শীতকাল শুরু হয়ে গিয়েছে। এই শীতকাল হাদিসের ভাষ্য অনুযায়ী মুমিনের বসন্তকাল, অর্থাৎ এই সময়ের মধ্যে মুমিন এই সময়টি আসলে, শীতকাল আসলে তারা খুশি হবে এবং বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের আমল করবে। এই শীতকালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বুজুর্গানে দিন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বেশি বেশি খুশি হয়ে যেতেন এই সময়, যে শীত চলে এসেছে, আমরা এই সময় অন্য সময়ের তুলনায় অর্থাৎ গরমের তুলনায় বেশি পরিমাণে আমল করতে পারবো। সুতরাং এটাকে আমাদেরকেও কাজে লাগাতে হবে। আমরা এই সময় এক নম্বর যে আমলটি করতে পারি সেটি হলো, আমরা অবশ্যই এই সময় যেহেতু রাতটি বড় থাকে, এজন্য শেষ রাতে উঠে কিছু সময় তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারি। তাহাজ্জুদ নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন। বিশেষ করে যেহেতু শীতের রাতে আপনি আপনার সুন্দরের স্ত্রী রেখে ঘুম থেকে জাগ্রত হয়ে এরপরে আপনি ওযু করবেন, এই শীতের পানিতে কষ্ট করে ওযু করবেন। ওযু করার পরে আপনি 2 রাকাত বা 4 রাকাত করে 4 রাকাত নামাজ